নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ৯১তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। জননীং শারদাং দেবীরাম কৃষ্ণম জগদ্গুরুং পাদপদ্মে প্রণমামি মুহুর্মুহু। এর আগের দিন আমরা শেষ করেছিলাম শীষচন্দ্র ঘটকের পরিবার সারাদিন ছিলেন মায়ের কাছে। মা তাকে খুব কৃপা করেছে। শেষ করেছিলাম মা একটু একটু করে মুড়ি খাচ্ছে আর মহিলা ভক্তটিকে দিচ্ছে। এ তো প্রসাদ, এ তো অমৃত। তো উনি বলছেন, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এই সব ছোটখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে। আমি বলেছিলাম, মা, ঠাকুরকে অন্নভোগ দেব? মা উত্তরে বললেন, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে। তিনি শুক্তো খেতে খুব ভালোবাসতেন। আমি বললাম, মা, ঠাকুরকে মাছ ভোগ দেব কি? হ্যাঁ, তাও দেবে, তাকে মাছ দেবে। ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। মা জিজ্ঞেস করলেন, ছেলে মাছ খায় কি? উত্তরে বললাম, হ্যাঁ মা, খান। খাবে বই কি, খুব খাবে। কথায় কথায় আমি বলেছিলাম, মা, এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্ন বস্ত্র দুর্মূল্য। মা বললেন, এতেও তো লোকের চৈতন্য হয় না মা। আমি বললাম, মা, এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মা উত্তরে বললেন, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরো কত কি হবে। ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করতে গিয়েছিলাম, মা সেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন। গোভরে চলা ভালো নয়, অর্থাৎ জেদ করে চলা। আমি বললাম, না মা, আর যাব না। মা বোধহয় এ কথা বুঝিলেন আমি আর জয়রামবাটি যাব না। অমনি মা বলিয়া উঠিলেন, যাবে বই কি, তোমাদের পায়ের কাঁটা ফুটলে আমার বুকে শেল বাঁধে। পরিবারের দিকে চাহিয়া বলিলেন, বৌমা, তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। ১৯১৭ খ্রিস্টাব্দে দুর্গাপুজোর ছুটিতে উদ্বোধনের বাটিতে আমি আর একটা গুরু ভ্রাতা, তার নাম যতীন, শ্রী শ্রী মাকে দর্শন করতে যায়। আমরা মায়ের জন্য দুইখানি বস্ত্র লইয়া গিয়াছিলাম। বস্ত্র দুইখানি মায়ের শ্রীচরণ প্রান্তে রাখিয়া প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা, তোমাদের অবস্থা খারাপ, তোমাদের কাপড় দেয়া কেন? উভয়ে কিছু মনক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলাম, মা, তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয়, তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে, তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো। শুনিয়াই মা সস্নেহে বলিলেন, বাবা, এই আমার গরদ, ক্ষীরোদ নিরোদ। ইহা বলিয়া বস্ত্র দুখানি সযত্নে হাত পাতিয়া লইলেন। মা দাঁতের বেদনায় তখন খুব কষ্ট পাইতেছিলেন। সেই কথা উল্লেখ করিয়া আমাদের বলিলেন, বাবা, ঠাকুর বলতেন, যার দাঁতের বেদনা হয় নাই সে দাঁতের যন্ত্রণা বুঝতে পারে না। ১৯১৭ খ্রিস্টাব্দে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে
মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম, যাহাতে উৎসব সুসম্পন্ন হয়। মা তদুত্তরে জানাইয়াছিলেন, তোমাদের পত্র পাইয়া কত যে আনন্দিত হইয়াছি, তাহা চিঠিতে লেখা অসম্ভব। তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের এই সকল সৎকার্যে সহায় তিনি নিজে। তার জন্য তোমাদের ভয় ভাবনা কি? 1919 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে জয়রামবাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি? আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি? তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন, ঠাকুর সত্যি যদি হন, শোনেনই শোনেন। এবারে আমি শ্রী শ্রী মার শ্রীচরণ বন্দনা করিয়া জয়রামবাটি হইতে রওনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম, যদি দিনের বেলা বলে গরুর গাড়ি না পায়, তবে কোতলপুর হতে হেঁটেই বিষ্ণুপুর যাব মা। মা বললেন, বাবা, শরীরকে আর কষ্ট দেয়া কেন, গাড়ি পাবে। মায়ের কথা ঠিক হইল, গাড়ি পাইলাম। ইহাই দেহাশ্রিতা মাকে আমার শেষ দর্শন। আমার অর্থাৎ শ্রী শ্রীশচন্দ্র ঘটক। কি সুন্দর সাল তারিখ বর্ণনা করে ওনারা লিখেছেন। আমরা মায়ের কথা পড়ছি, মায়ের অনুধ্যান করছি, আর যে যেরকম ভাবে বলেছেন, যদি বলেছেন মা মুড়ি দিচ্ছেন, আমরাও নিজেরা কল্পনা করছি আমরাও সবাই হাত পেতেছি মায়ের সামনে, আর মা আমাদের মুড়ি দিচ্ছে। ওনাদের জিজ্ঞাসা করা কথা ঠাকুর শোনেন? আপনাকে না বলে ঠাকুরকে বলবো? মা অমনি উত্তেজিত হয়ে বললেন, শোনেন মানে? ঠাকুর যদি সত্যি হন নিশ্চয়ই শোনেন, আর আমরা তো জানি ঠাকুর সত্যি। আজ এই পর্যন্তই। মায়ের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 92তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.